আসানসোলের কুলটির লক্ষ্মীপুরে গরিব দুস্থদের সামাজিক কাজের জন্য তৈরি একটি কমিউনিটি হল এখন বিতর্কের কেন্দ্রে। অভিযোগ, চিকিৎসার নাম করে একটি বেসরকারি সংস্থা এই হলটি দখল করলেও সেবার মান নিয়ে এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্থানীয়রা হলটি পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে। আমাদের যখন ম্যারেজ হল ছিল, অসুবিধাতে আমাদের কাজ ছিল, তো এরকম আমরা চাই যেন ম্যারেজ হলেই থাক। ডাক্তার আমরা ভাবছিলাম যে ডাক্তার থাকবে, তো কি ডাক্তারের কি কাজ হচ্ছে এখানের মধ্যে ছিল ওটা বুঝতে না পারি। ভিতরে দেখছি এবার ঘর হয়ে গেছে, জিনিসপত্র সব হয়ে গেছে, পালং তোমার মানে কি সব কিছু। তো এবার এটা কি রুম না ডাক্তারখানা না কি মনে করবো? স্থানীয়দের অভিযোগ, টাচ হেলথ কেয়ার নামে একটি সংস্থা হলটি নিজেদের দখলে রেখে চিকিৎসার নাম করলেও রোগীদের যথাযথ সুবিধা দিচ্ছে না। ওষুধ বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছে রোগীরা। আরও গুরুতর অভিযোগ, সংস্থাটি কমিউনিটি হলটিকে কার্যত নিজের বাড়ির মতো ব্যবহার করছে। ভিতরে খাট, বিছানা এবং বিভিন্ন গৃহস্থালী জিনিসপত্র মজুত রয়েছে। স্থানীয়দের বক্তব্য, এই হলটি গরিব মেয়েদের বিয়ে বা সামাজিক কাজের জন্য বরাদ্দ ছিল। এটি আমরা ফিরে চাই। দেখুন, আমরা দেখি ঠিক আছে ডাক্তারের নাম করে, হ্যাঁ ডাক্তারের যারা গরিব দুঃখী তাদের হয়তো চিকিৎসা চলবে, কিন্তু চিকিৎসা তো কিছুই চলে না। সবাইকে ওই এক রকমের, কেউ হয়তো বললো মাথা ব্যথা, কেউ হয়তো বললো কোমরে ব্যথা, কেউ জ্বর, কিন্তু সব একই রকমের ওষুধ দেওয়া হয়, ওষুধ বাইরের থেকে লিখে দেওয়া হয়। তবে সংস্থার দাবি ছিল ভিন্ন। তাদের বক্তব্য, গরিবদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং প্রতিদিন নিয়মিত চেম্বার খোলাও হচ্ছে। তবুও এদিন সকালে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, কিছু স্থানীয় ব্যক্তি সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন, ওষুধপত্র নষ্ট করে দেওয়া হয় বলে দাবি করেছেন সংস্থার কর্তৃপক্ষ। আমাদের এখানে একটা এনজিও চলে, এনজিও থেকে আমরা ফ্রি সব সার্ভিস দিই, মেডিকেল সার্ভিস, ফ্রি মেডিসিন দিই, ফ্রি চশমা দিই। প্রত্যেক দিনের মতো যেমন আমাদের চেম্বার বসে, সেই রকম আজকেও চেম্বার বসেছিল। ডাক্তারও এসে পৌঁছে গেছিল, কিছু পেশেন্টও ছিল। সেখানে হঠাৎ করে লোকাল কিছু লোক এসে হামলা করে সব ভাঙচুর করে দেয়। আমাদের কিছু ওষুধপত্র ছিল, সেই ওষুধপত্রও ওটা করে দেয়, নষ্ট করে দেয়। তারপরে ওদের বক্তব্য হচ্ছে উপরে একটা যে রুম আমাদের হয়েছে, সেটা হচ্ছে ডাক্তাররা বাইরে থেকে আসে, বর্ধমান থেকে আসে, পুরুলিয়া থেকে আসে। সেই ডাক্তাররা রেস্ট নেওয়ার জন্যে, চেম্বার দেখার পরে রেস্ট নেওয়ার জন্যে ওখানে রুমটা করা হয়েছিল। সেটা লোকাল আমাদের যে কাউন্সিলর আছেন, উনি একটা ভার্বেলি পারমিশন দিয়েছিলেন। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।